আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যেই ঘাসটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে গরু, ছাগল, ভেড়া, মহিষ সকল গবাদি পশুর ঘাস। এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটা যদি জমি চাষ করে যদি আপনি একবার যদি এই ঘাসটা রোপণ করতে পারেন, তাহলে দীর্ঘদিন পর্যন্ত আপনি এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে পারবেন। দেখেন, অনেকে প্রশ্ন করে যে ভাই, যে বিচি থেকে যেই ঘাস হয় সেটা কি ভালো না? ভাই, বিচির যেটা, ওটা দেখা যায় আপনার প্রথম যখন জমি চাষ করে আপনি বীজটা রোপণ করবেন, প্রথম একবার আপনার হবে, খুব ভালো হবে। তো একবার কাটবেন, কাটার পরে কিছুটা হবে, তারপরের বার দেখবেন আর শেষ, দুইবার কাটলে পরে আর হয় না। আর এই ঘাসটা আপনার যত কাটবেন ঠিক ততই আপনার বেশি হয়ে থাকে, কারণ এই ঘাসটা হলো হাইব্রিড জাতের ঘাস। তো এই ঘাসটার কোনো বিচি হয় না, এই ঘাসটার কাটিং হয়ে থাকে। এই ঘাসটা আপনার গরু, ছাগল, ভেড়া, মহিষ সকল গবাদি পশু এই ঘাসটা কিন্তু খেয়ে থাকে। আর এই ঘাস খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না, গোড়া থেকে কেটে গরুর সামনে দিবেন, তাহলেই সম্পূর্ণ খেয়ে থাকবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু পাতা শুকিয়ে গেছে, যদি কাটিং যদি আপনার পরিপক্ক হয় তাহলে কিন্তু পাতাও আপনার শুকিয়ে যায়। পরিপক্ক না হলে কিন্তু আপনার পাতাগুলো শুকাবে না। এই নিচের যে শুকনো পাতাটাও কিন্তু একসময় এরকম সবুজ ছিল। এই কাটিংগুলো পরিপক্ক হওয়ার কারণে এই পাতাগুলি শুকিয়ে গেছে। এই যে দেখেন, আমি এখান থেকে দুটা ঘাস আমি ভাঙছিলাম। এই যে দেখেন, এই যে শুকনো যে পাতাগুলো, যে শুকনো পাতাটা, এই পাতাটা কিন্তু গরু সম্পূর্ণরূপে খাবে, কিন্তু এটা কিন্তু ছাগলে খাবে না। আর এই যে দেখতে পাচ্ছেন যে কাটিংগুলা, এতটুকু একটি কাটিং, 4 থেকে 5টি গিটের একটি কাটিং। যদি আপনি প্রথম রোপণ করেন, এরকম 50, 60, 70, 80টা এরকম একটা ঝোপ হবে। তো একবার কাটবেন, কাটার পরে কয়েক গুণ বেশি চারা আপনার গজিয়ে থাকে। এই যে দেখেন, প্রত্যেকটা কাটিংয়ের ভিতরে দেখেন শিকড় আর অঙ্কুর কীভাবে রয়েছে। দেখেন, এই যে এগুলা কিন্তু এই যে অঙ্কুর, এই যেগুলো অঙ্কুর অথবা অনেকে করি বলেন, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন ভিতরে দেখা যাচ্ছে। আর এগুলো কিন্তু সম্পূর্ণরূপে শিকড়েই। দেখেন কিভাবে শিকড়গুলো হয়েছে। দেখেন, আমি এটা টানিয়া অনেক টানাটানি করার পরে সরছে। এটা হচ্ছে আপনার পরিপক্ক কাটিং। তো যদি এরকম ঘাস যদি আপনার গরু ছাগলকে খাওয়াতে চান, তাহলে এরকম পরিপক্ক কাটিং যদি আপনি রোপণ করতে পারেন, তাহলে খুব সহজে আপনি এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে পারবেন। তো আমি বলবো, যে সকল ভাইরা খামার গড়েছেন, যদি আপনারা এখনও যদি হাইব্রিড জাতের যদি ঘাস যদি আপনারা চাষ করে নাও থাকেন, তাহলে আমি বলবো আপনারা যদি খামারে সফলতা অর্জন করতে চান, তাহলে ঘাস চাষ করতে হবে। ঘাস যদি চাষ না করেন, তাহলে খামারে কখনো আপনার লাভবান হতে পারবেন না। কারণ ভাই, ঘাসে খরচ কম, দানাদারে কিন্তু খরচ প্রচুর পরিমাণে বেশি। তো যদি ঘাসটা আপনি একবার রোপণ করেন, তাহলে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি খাওয়াতে পারবেন। তো এ কারণে কিন্তু ঘাস যদি থাকে, তাহলে আপনার গরু ছাগল পালন করতে কোনো অসুবিধা হবে না। তো আপনি যে ঘাসই না রোপণ করেন না কেন, যেমন আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, জারা 1 হাইব্রিড ঘাস, গুয়াতিমালা ঘাস, এ সকল ঘাস হচ্ছে আপনার শুকনো জমির ঘাস। আর বর্ষার দিনে যেই ঘাস হবে, যখন পানি থাকবে, ওই জমিতে যেই ঘাসটা থাকে, ওই ঘাস আপনার রোপণ করতে পারেন। যেমন আপনার অজানা হাইব্রিড ঘাস অথবা জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস, এগুলো হচ্ছে পানির ঘাস। আর এগুলো হচ্ছে আপনার উঁচু জমির ঘাস। যে সকল জমিতে জোয়ারের পানি উঠে আবার যদি চলে যায়, ওই জমিতেও আপনি ঘাসটা রোপণ করতে পারেন। এই যে আমাদের এই জমিতে জোয়ারের পানি উঠে আবার নেমে যায়, তারপরে দেখেন আমরা এখানে কিছু বেড তৈরি করেছি। এটা কারণ হচ্ছে এখানে পানিটা নামতে অনেক সময় লাগে, তো পানি আটকিয়ে থাকে, এই কারণে আমরা এই বেডটা তৈরি করেছি। তো আপনারা চাইলেও এরকম যেখানে পানি আটকে থাকে ওরকম জমিতে আপনারা এরকম বেড তৈরি করে আপনারা রোপণ করতে পারেন। তো এই ঘাস যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন, তাহলে আপনার গরু ছাগলের দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে। এটা কারণ হচ্ছে এই ঘাসে 22 থেকে 25% প্রোটিন রয়েছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন,
যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে নতুন খামারি ভাইরা এই ঘাসটি দেখে, ভিডিওটি দেখে যেন এই ঘাসটি রোপণ করতে পারে। সেই আশা, সেই প্রত্যাশা আপনাদের সকলের প্রতি রইল। যদি আপনারা এই ঘাসের কাটিং রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশের প্রতিটা জেলা, উপজেলা এবং হোম ডেলিভারিও আমরা এই ঘাসের কাটিং দিয়ে থাকি। তো আজ এখানে এ পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।